আমার যেহেতু সামনে পরীক্ষা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, অ্যাডমিশন পরীক্ষা। তো আমি কিভাবে সারাদিন পড়াশোনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনের একটা ডেইলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সকালে আমি ঘুম থেকে উঠি 10টার মধ্যে। ঘুম থেকে ওঠার পরে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছাই নিছি। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও গুছাই নিচ্ছি। সকালে নাস্তা করা সহ সবকিছু আমি 11টার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আমি সকালে উঠে পড়তে পারি না, আমি রাত জেগে পড়া মানুষ। এই জন্য আমি সকালে 10টার দিকে ঘুম থেকে উঠছি। অনেকগুলা জামা কাপড়ই কালকে ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলাই আজকে গুছাই নিচ্ছি। এই জামা কাপড়গুলো আমি এখন গুছায়ে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিব। জামা কাপড় ধোয়া গোছানো এগুলা খুবই প্যারার কাজ। পড়া টেবিলের কাছে এসে দেখি পড়া টেবিলটা খুবই অগোছালো হয়ে আছে। অগোছালো কোনো কিছুতে আমার পড়ালেখা করতে একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি আমার পড়ার টেবিলটা সুন্দর করে গোছাই রাখার জন্য। প্রতিদিনই প্রায় অনেক বেশি ধুলাবালি পড়ে, যে জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। প্রতিদিনই এত বেশি ধুলা পড়ে যে পরিষ্কার করলে তার পরের দিন আবার সেই অবস্থায় হয়ে যায়। আমি রুমটা ঝাড়ু দিয়ে গোসল করে একবারে পড়তে বসবো। আজকে আমার পড়ার নিয়মটা একটু আলাদা হয়ে যাবে, কারণ আমি সকাল থেকে একটু বেশি কাজ করে ফেলছি পড়া বাদ দিয়ে। সব কাজ শেষ করে আমি আড়ং-এর এই ফেস প্যাকটা লাগাই, যে ফেস প্যাকটা আমি কালকে আমার ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছি। ফেস প্যাকটা আসলেই অনেক বেশি ভালো। আমি এবার আড়ং-এ গেলে ফেস প্যাকটা নিয়ে আসবো। আমার কাছে খুবই ভালো লাগছে ফেস প্যাকটা। তারপরে গোসল করে আমি একবারে পড়তে বসে যাই। এখন আমি 11টা থেকে 1টা পর্যন্ত একটানা পড়ালেখা করব, যেহেতু সামনে পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন আছে। আর আমাদের তো পরীক্ষার ডেট বাড়াইছে। মে মাসের 3 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেখানে মে মাসের 24 তারিখে পরীক্ষা হবে। আমরা কিছুদিন সময় পেয়েছি। এই 2 ঘন্টা আমি বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্রটা পড়বো। যারা মানবিকের আছেন, আপনারা যদি কেউ দিগদর্শন বইটা কেনেন তাহলে আমাকে কমেন্টে প্লিজ একটু জানাবেন। এখন পড়ালেখা করি, পড়ালেখা শেষ করে একবারে আপনাদের সাথে কথা বলতেছি। 2 ঘন্টা পড়াশোনা করার পরে এখন আমি আমার দুপুরের খাবারটা খাবো। যেহেতু আমি আগেই গোসল করে নিছি, এই জন্য গোসলের সময়টা আর আমার লাগলো না আজকে। 1টা থেকে 2টা এই টাইমটা আমি আমার মতো করে কাটাবো। আমি এই সময়টা নামাজ, গোসল, তারপরে খাওয়া দাওয়া এইসবের জন্য রাখছিলাম। দুপুরে আমার একদমই ভাত খাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য একটু পাস্তা রান্না করে নিছি। তারপরে আমি আমার পাস্তাটা শেষ করি। পাস্তা আমার খুবই পছন্দের একটা খাবার। 2টার দিকে আমি আবারও বই নিয়ে বসি। 2টা থেকে 3টা পর্যন্ত আমি ইংলিশটা পড়ছি। পড়াশোনা শেষ করে আমি সবকিছু গুছাই রাখতেছিলাম। এর মধ্যে আরো অনেক কিছু করছি যেগুলোর ক্লিপ নেওয়া হয় নাই। আমি আপনাদেরকে আরেকটা ব্লগে একদম ডিটেলস দেখাই দিব যে কিভাবে আমি পরীক্ষার আগে 7 ঘন্টা 8 ঘন্টা করে পড়ালেখা করতেছি। সন্ধ্যার দিকে আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। ফ্রোজেন রোল ছিল ফ্রিজে, যেগুলো আমার বের করা হয় নাই। বের করে আমি বক্সে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। দুপুরের কিছু পাস্তা বেঁচে ছিল, যেটা আমি এখন খাবো গরম দিয়ে। আর 2টা রোল ভেজে নিব। ফ্রোজেন খাবার আমার সবসময়ই ভালো লাগে, কারণ এটা ঝটপট করে খাওয়া যায়। একদমই প্যারা লাগে না এগুলা বানাইতে। শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই রেডি। এই তো এইটুকু পাস্তা দুপুরে বেঁচে ছিল, এটাই আমি এখন খাবো। সাথে 2টা রোল ভেজে নিছি। এই রোলগুলা অনেক বেশি ছোট। আপনাদের পড়ালেখার কি খবর, কার কেমন প্রিপারেশন, সবাই কমেন্টে জানাতে পারে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাই যাবেন কেমন লাগতেছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো। আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারে। এই তো তারপরে সন্ধ্যার দিকে খাবার রেডি করে চলে আসছি আবারও পড়ার টেবিলে। এখন আমি 9:30 পর্যন্ত একটানা পড়ালেখা করব। আমি প্রত্যেকটা সাবজেক্টই ভাগ করে নিছি, কখন কোনটা পড়ালেখা করব। আমি সবকিছু ডিটেলস আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।